আজকের ভিডিও নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের জন্য, যারা মোটামুটি সব কাজই পারেন তবে ওয়ারিংটার দিকে আসা আইকা যান করতে পারতেছেন না, তাদের জন্য 5 তারের শর্টকাট ওয়ারিং আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সাথে থাকুন, দেখেন কিভাবে আমরা কাজটা করি। প্রথমে আমরা এখানে 7টা তার আছে 7 কালারের। তো এইখান থেকে আমাদের যে কয়টা প্রয়োজন, আমরা যেহেতু 5 তারের ওয়ারিং করতে আছি, তো আমরা 2টা তার এখান থেকে যে কোনো 2টা তার ফেলে দিব। ওইটাও পরবর্তীতে কাজে লাগবে, বাদ যে এরকম না। তো আমরা 5টা তার নিয়ে 5টা তার কষ্টে পেঁচিয়ে নেব। পেঁচানোর পর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমরা 5টি তার আলাদা করে নিয়ে নিয়েছি। আর যে 2টা অবশিষ্ট ছিল সেটা যে 2টা, ওইটা আমরা রেখে দিলাম। তো এখানে 5টা তার আমাদের কষ্টে পেঁচিয়ে দিতে হবে। বা কেউ যদি পাইপ দিয়ে দিতে চান, সেটা করেন, পাইপের ভিতরে কেবল ঢুকিয়ে তারপর দিয়ে পেঁচিয়ে দিবেন। এভাবে আমরা কষ্টে পেঁচিয়ে নেব। তারপর দেখেন, এভাবে পেঁচিয়ে আমরা তার পেঁচিয়েছি। তো এই যে দেখেন, আমরা পুরান তারগুলো কেটে নিয়েছি। তো কাটার পর এগুলো আমরা ফেলে দেবো না, রাখি, হয়তো কোনো ছোটোখাটো শর্ট জয়েন্টের কাজে লাগতে পারে। তো সামনেটা আমরা সব লাইন খুলে ক্লিয়ার করে ফেললাম। আসলে ফোন দিয়ে ভিডিও করি, কতটা ক্লিয়ার বোঝা যায় তার সঠিক জানি না। তো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই আর কি। সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে করি। তো আগে তারটা, যে তার আমরা ট্যাপ পেঁচিয়েছিলাম আগে, সেইটা বডির গ্যাপে ঢুকিয়ে দেব। আমরা যেভাবে ঢুকিয়ে নিলাম। মিশুক গাড়িতেও করতে পারেন বা ইজি বাইকের ওয়ারিং সেম একই নিয়মে, হয়তো একটু 19-20। যদি 7 তার করেন সেই ক্ষেত্রে একটু নতুনদের জন্য ঝামেলা হবে। তো আমরা যেহেতু প্রফেশনালভাবে এইসব কাজ করি, তো আমাদের এইগুলা সব মুখস্থ। যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখুন আমাদের চাপা, তো এটা পুরান চাপা। দেখি যে কটা সুইচ কাজে লাগাতে পারি লাগাবো, না লাগাতে পারলে অন্য সুইচ লাগিয়ে দেবো। তো চাপার দেখেন 8টা তার আছে এখানে, 1 2 3 4 5 6 7 8। এই 8টি তার আছে মোট। 8টার ভিতরে আপনার এই যে দেখেন, এই যে কমলা কালার দেখাতে পারছি কি না, এই 2টা হবে আপনার হরেন। হ্যাঁ, তো 1 2 3, এই 3টা হবে আপনার লাইটের লাইন, হেডলাইট। আর এই 3টা ইন্ডিকেটর। তো আমরা এখানে লাইনটা কিভাবে দিব দেখেন। এই যে হরেনের 2টা তার যে কমলা কালার, এই 2টা থেকে একটা নিলাম। ইন্ডিকেটরের এখানে একটা নিলাম, 2টা। আর একটা নিতে হবে লাইটের। তো লাইটের যেহেতু 1 2 3টা, 3টার ভিতরে আমরা হলুদটা নিয়ে নিলাম। তো এই আমাদের 3 সুইচের 3টা লাইন রেডি। তো এইখানে আমরা জোড়া দিয়ে 12 ভোল্টের ডাইরেক্ট লাইনটা এখানে দিয়ে দিব। আর এইখান থেকে আমাদের 12 পাস হবে লাইট, হরেন, ইন্ডিকেটর এইগুলো থেকে। তা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন, রেকটিফায়ারের থেকে 12 ভোল্টের যেই তারটা আসে, আমি হলুদটা কমন রাখি সব সময়। তো হলুদটা এই যে চাপার লাইনের সাথে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, যাতে এটি আপনার ওইখানে কন্ট্যাক্টের সাথে অ্যাডজাস্ট করা। আপনি যখন কন্ট্যাক্ট লাইনটা দিবেন তখন এটিতে লাইন ঢুকবে, ঢোকার পর আপনার 12 আউটপুট দেবে। তো 48 থেকে 12 সারবে। 12 আমি কমন রাখি সবসময় হলুদ। তো হলুদ কালারটা আমি সুইচের 3টা সুইচের 3টা তার নিয়েছি, 3টার ভিতরে
একটা পাইয়ে দিয়েছি। আর সাদা এবং লাল এই দুইটা আমি প্লাস এবং কন্টাক্ট দিই। তা আপনারা যে যেটা রাখেন আর কি, প্লাস আর কন্টাক্ট, এই কালোটা দিব মাইনাস এবং সবুজ কালারটা দিব আমরা রুম লাইটের জন্য। তো দেখুন কিভাবে লাইনগুলো আমি টানি। তো এই যে দেখেন আমাদের যে মাইনাস লাইনটা রইল, তো এখান থেকে এই যে লাইট, এই লাইটের যে কালো তারটা আছে, এই যে লাল কালো দুইটা তার আছে, তো মাইনাস সরাসরি একটা মাইনাসে পাবে কালো তারের সাথে। আর মিটারের এই যে মিটারের এই যে মাইনাস, এই মাইনাস লাইন এই যে কালো তারের সাথে মাইনাস তারের সাথে মাইনাস পাবে, মানে সবগুলো মাইনাস এক তারে থাকবে। এবং মিটারের যে প্লাস লাইনটা, সেটাই যে কন্টাক্টের সাদা তার, মানে প্লাস যেটা দেবো সেটা না, কন্টাক্ট লাইন যেটা আছে এই লাইনটার সাথে এই মিটারের লাল তারটা এভাবে লাগিয়ে দিতে হবে। তাহলে আপনার মিটারের লাইন টানা শেষ। এবং চাবির যে তার, তো চাবির এক তার থাকবে আপনার কন্টাক্টের সাথে, তো কন্টাক্টের সাথে যেটা থাকবে সেটা থাকবে মিটারের প্লাস, আরেক তার থাকবে আপনার চাবির লাইনের এই প্লাসের সাথে। মানে তালা চাবির ভিতরে দিয়ে এই কন্টাক্ট এবং প্লাস দুইটা এক হবে। এক হলে আপনার কন্ট্রোলারে 48 ঢুকবে, ঢোকার পর আপনার 5 ভোল্ট আইসির লাইনে ছাড়বে, এছাড়া গাড়ি আপনার চলবে না। তো দেখুন আমরা কিভাবে লাইনগুলো লাগাচ্ছি। নাই তো হর্নের লাইন আমি দিলাম না, হর্নের মাইনাস একটা ঠিক সে মাইনাস থেকেই পাবে। তো মাইনাসটা আমাদের ওইদিকে কমপ্লিট। তো লাইটের যে প্লাস পয়েন্টটা আছে, এই যে লালটা, এটা আপনার চাপার একটা লাইন আসবে। তো কোনটাতে পাবে বিষয় হয়েছে সেইটা। তো এই যে দেখেন আমাদের হলুদ, এই যে একটা, এই যে এখানে সবুজ নীল একটা আর কালো একটা, তো হলুদ আর নীলটা হয়েছে আমাদের লাইট এবং হর্নের। তো এখান থেকে নীলটা হবে লাইটের সুইচ, হলুদটা হবে লাইটের সুইচের আর নীলটা হবে হর্নের। তো আমরা হলুদটা এখানে লাইটের সাথে লাগিয়ে দিই। তো এই যে রুম লাইটের জন্য আমি এই তারটা কমন করে রেখেছিলাম। তো এখান থেকে রুম লাইটার আমার যাতে ইন্ডিকেটার হইতেছে না, তো এই যে ইন্ডিকেটারের যে সুইচটা আছে এখান থেকে আমি রুম লাইটের লাইনটা দিয়ে দিব অবশ্যই। তো আমাদের এই দুইটা যেহেতু লাইট এবং হর্ন, এই দুইটাতে আমাদের ইন্ডিকেটর লাইন। তো এখান থেকে আমরা একটা তারে রুম লাইটের জন্য একটা তার আমরা লাগিয়ে দেব। তো এই যে মিটারের যে প্লাস লাইনটা আছে লাল তারটা, সেটা আমার যে কন্টাক্ট লাইন যেটা আছে, তো কন্টাক্টের সাথে আমরা জুড়ে দেব। যেহেতু চাবি লাগানো হয় নাই, তো চাবির তার তো আমার এই দুইটা হবে প্লাস এবং কন্টাক্ট। তো এই দুইটা আমি এভাবে রাখলাম। এখন পিছনের লাইনগুলো আমরা দিয়ে নেই, দেখুন আমরা কিভাবে দেই। এটা আমার প্লাস, তো এটা আমরা ব্যাটারি লাইনে পাইয়ে দেবো। এখানটাতে না, এই লাইনটা পুরান লাইন, একটা কেটে দিয়ে আমরা একবারে সরাসরি একটা নতুন করে জয়েন দিয়ে দিব। তো আমরা কেটে নিচ্ছি, আমরা কেটে দিলাম। তো প্লাস লাইনটা আমাদের লাগাতে হবে। ধর এই যে আপনার কন্ট্রোল বক্সে ব্যাটারি থেকে যে প্লাস লাইনটা আসছে, সেখানে আমরা লালটা লাগিয়ে দিচ্ছি। প্লাস কস্টিপটা কই, এখন আমরা কস্টিপ মেরে নিলাম।
ডগে সাপসি ডগে সাইবারই থাকে এখন আসেন আমাদের মাইনাস লাইনে। এই যে কালো তারটা রেখেছিলাম এইটা পাবে আপনার মাইনাস। এনে সারা কার হইছে তত দিনে দরকার নেই ভেজালে বিতে যাওয়ার দরকার নেই। তারপর বললো ওরতে যার গাড়ি হারে দিয়ে দিয়ে এতে কিছু লইয়া আর দিয়ে দিবি না এটা নেই ভেজাল লাগালাম। তোর টেলে ফোন দিব তুই দিবি ব্যাটারে ফোন, স্টিলে ফোন দিব তোরে তুই দিবি হেরে ফোন। সেই যে বেরকার দিকে না যাওয়া আপনি দিয়ে দিয়ে আমরা মাইনাস লাইনটাও লাগিয়ে দিচ্ছি। আর থেকে তারটা হচ্ছে মনে হয় বাবার মধ্যে তো এই যে আমরা মাইনাস লাগিয়ে দিলাম। লাগানোর পর ট্যাপ মেরে নিচ্ছি। দিচ্ছি তো তাহলে কন্টাক্ট আমাদের এই দিক দিয়ে আসছে। এখানে সাদাটার ভিতরে একটু কেটে মানে কন্টাক্ট লাইনের সাথে পাবে এই আর কি। আমরা 80 প্লাসটা কন্টাক্টের সাথে পাইয়ে দেব। এরপর কষ্টে পেঁচিয়ে নিলাম। এরপর আসেন 12, এই যে হলুদ আমরা রেখেছিলাম 12 ভোল্টের জন্য কমন করে, তো 12 লাইনটাও আমরা এখন দিয়ে নিচ্ছি। হালাই দিব এই যে আমাদের 12 ভোল্টের লাইন দেওয়াও হালাই দিব কমপ্লিট। ট্যাপগুলো যতটুকু পারেন টাইট করে এবং একটু সুন্দর করে মারবেন, তাহলে আবার ছুটে যাবে। তো আসেন মাইনাস লাইন। তো আমরা পুরা গাড়িতে যে একটা মাইনাস দিছি সামনে থেকে পিছন পর্যন্ত, ঠিক ওই লাইনটাই আমরা ব্যাটারি লাইনটা এই জায়গাতে পাইয়ে দেব। এই যে মাইনাস আমরা দিয়ে দিলাম। শেষ আমাদের 80-র কাজ এই পর্যন্তই শেষ। 80 তার বাড়তি কোনো ভোল্টেজ দিতেও হবে না, নিতেও হবে না। এখন আসেন আমাদের কন্টাক্ট লাইন। তো এই যে 80-র সাথে প্লাস যেটা পাইয়েছিলাম সেটা তো আমাদের কন্টাক্টে পাবে। তো কন্ট্রোলারের কন্টাক্ট লাইনটা খুঁজে বের করতে হবে কোনটা। সম্ভবত এটাই হবে। এই যে আমাদের কন্টাক্ট লাইন। কন্টাক্টটা আমরা সাদা তারটার সাথে পাইয়ে দিলাম। তো আমাদের সব ভোল্টেজ দেওয়া এই পর্যন্তই কমপ্লিট। আর কোনো ভোল্টেজ আমাদের দিতে হবে না। এখন আমাদের সামনেও লাইন পাইছে, পিছনেও লাইনটা না শেষ। তো অবশিষ্ট যে এই সবুজ তারটা আছে এটা রুম লাইটের জন্য, এটা পরবর্তীতে আমরা এই দিক দিয়ে ফুটো করে বের করে উপরে লাইন টেনে দেব। তার সামনে যে প্লাস এবং কন্টাক্ট এই দুইটা পাইয়ে দিলাম, দেখেন মিটারের লাইট চলে আসছে। তো আমাদের 12 আইসা পড়ছে, দেখি লাইট জ্বলে কিনা। দেখেন আমাদের এখন লাইটও ঠিক আছে, মিটারের লাইনও আছে। তো হর্ন যায় তো নাই, হর্নের তার আমরা বের করে দিচ্ছি। এখন এইগুলো আমরা কষ্টিপ মেরে গুছিয়ে নেব। তো এই পর্যন্তই ছিল ভিডিও। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।